বানাবো হলো চালের গুঁড়ি দিয়ে রুটি বানাবো, চালের রুটি বানাবো। তো এটা হলো কুরবানি ঈদের ভিডিও, অনেক ভিডিও ছিল, এগুলো আমি খুঁজে খুঁজে পাই না। আমার মোবাইলে যেন কি হয়েছে, অনেক ভিডিও আমি পাইতেছিলাম না, এখন আবার ফিরে ফিরে আসতেছে, বুঝতেছি না। তো সেজন্য একটু দেরি হইতেছে দেওয়ার জন্য। তো হাই, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চালের রুটি বানাবো। এই যে দেখেন, সাথে কিছু আটাও দিছি, চাল দিয়া গরম পানি দিয়া লবণ দিয়া গরম করে একেবারে বসাই দিয়েছি সব এক লগে। যে দেখছেন কত সুন্দর করে, অল্প একটু আটা দিছি আর বাকিগুলো চালের গুঁড়া দিছি, দিয়ে পানিটা গরম করে লবণ দিয়ে এই যে দেখেন কত সুন্দর একটা ডো বানাই নিব। এখন এটা গরম আছে, আমি একটু নাড়াচাড়া করতেছি যেন মানে ঠান্ডা হয়, কারণ অনেক গরম। তো হাতে একটু পানি দিয়ে দিতেছি, আর কাইটা মনে হয় একটু শক্ত হয়ে গেছিলো, সাথে আমি একটু পানি দিয়ে দিয়ে যেন হাতে আমার গরমটা বেশি একটা না লাগে, এটা ভালো করে একটা ডো তৈরি করে নিব। কারণ এটা হাতে যত আপনি সুন্দর করে এটা ডোলে ডোলে হলো একটা ডো তৈরি করে নেবেন, এটা ততটা মোলাম হবে এবং অনেক নরম হবে রুটিটা খেতে। তো এই যে দেখেন ভালো করে আমি হাতে ভালো করে ডলে ডলে এটা একটা ডো তৈরি করার জন্য চেষ্টা করতেছি। অনেক গরম, ধরতে পারতেছি না, আস্তে আস্তে করতেছি। আর পাশাপাশি আমার বোনের সাথে একটু কথা বলতেছিলাম আমি তখন, তো সেই জন্য একটু দেরি হইতেছে। তো এই যে দেখেন ডোটা ভালো করে আমি একদম একটা, এই যে দেখেন একটা ফুতার মতো করে নিছি, শিল ফুতার মতো, দেখছেন? এটা সুতা দিয়ে আমি কাটতেছি। এইভাবে কাটলে রুটিটা অনেক সুন্দর হয়, গুল হয়, একটা সাইজ মতন হয়, শেপে আসে। সেজন্য আমি সুতা দিয়া এটা একটা আমি হলো শিল পাতার মতো ডোটা করে নিছি, দেখছেন? সেজন্য ভালো করে মথতে হয় ডইলা একদম হাতে, যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। আর ভালোভাবে যদি এটা ডোটা ভালো করে মতা না হলে এটার ভিতরে একটু ফাঁকা থাকে। তো এই যে দেখেন আমি একদম সব রেডি করে এখন রুটি বানাইতেছি। এগুলো আমি সব নিজেই করতেছি, নিজেই অনেক কিছু বানাইতে পারি, করতে পারি। আপনারা তো আমার ভিডিওতে দেখেনি, মাশাল্লাহ। মা বাবা নাইকেই করে খাওয়াবে, সেজন্য নিজে নিজে সব করে করে বাসার ভিতরে খাই। তো এই যে রুটি বানানো শেষ, এখন হলো এই যে নিয়ে আসছি বাজার জন্য, বসাই দিছি ফ্রাই প্যানে। দেখেন রুটিটা কত সুন্দর হয়েছে। তো সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিছি। তো এখন গরুর মাংস দিয়ে শশা কেটে নিছে আমার বোন। এই যে আমরা এবার 3 বোন একসাথে ঈদ করছি, প্রতি বছর 2 বোন করি, এবার 3 বোনই করছি, কারণ ছোটোরাও চলে আসছিলো, একদিনের বেশি থাকে নাই, সেজন্য। তো এই যে খাইতেছি, অনেক মজা লাগে চালের রুটি দিয়ে গরুর মাংস খেতে। কে কে পছন্দ করেন? আমি তো অনেক পছন্দ করি, আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এই যে দেখেন খাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে।